নাম হযরতে আবুল খায়ের রহমতুল্লাহ আলাইহি। তিনি বলেন আমি আমার আল্লাহ তাআলার ইবাদত অধিক সময় করতাম, কিন্তু ইবাদত করতে করতে মানুষ আমারে ভালোবাসে, পছন্দ করে, কিন্তু আমি দেখলাম আমি যে ইবাদত করতেছি আমার ইবাদতগুলো আল্লাহর কাছে কবুল হইতেছে না। আচ্ছা, আপনি যদি দেখেন আপনি নামাজ পড়তেছেন, রোজা রাখতেছেন, হজ করেন, যাকাত দেন, কিন্তু আপনার ইবাদতগুলো আল্লাহর কাছে কবুল হচ্ছে না, আপনি কি বলবেন? এই ইবাদত করে কোনো লাভ আছে? উনি বলেন আমি চিন্তা করলাম আমার ইবাদত কেন কবুল হচ্ছে না, এটার জন্য আমি একটা ইবাদতের সন্ধান পাইলাম, যে ইবাদতের নাম হলো তাহাজ্জুদের নামাজ। বলেন কিসের নামাজ? উনি বলেন আমি তাহাজ্জুদের নামাজের নিয়ত করলাম। এখানে অনেক ভাইয়েরা আছেন 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনাদের কাছে বলবো যদি বিপদে থাকেন, অভাবে থাকেন, এখানে অনেকে আছেন বিদেশ যাইতে পারেন না, অনেকে আছেন ব্যবসা করেন বরকত হয় না, আপনাদের কাছে আমার আবদার হলো তাহাজ্জুদের নামাজ পড়বেন। কিভাবে? 2 রাকাত করে 4 রাকাত, 4 রাকাত পড়ার পর সূরা ফাতিহা, সূরা ইখলাস 3 বার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরগুলা করে 12 রাকাত পড়বেন। এইভাবে 12 রাকাত করে আল্লাহর কাছে চোখের পানি ফালাইয়া সেজদা দিয়ে কান্না করবেন। বিদেশ যাইতে পারেন না, আল্লাহ আপনার বিদেশ যাওয়া কনফার্ম করাবেন। অভাবে আছেন, অভাব দূর করবেন। রিজিক নাই, রিজিক এর ফয়সালা করে দিবেন। অনেক মা বোনেরা গর্ভে সন্তান আসে না, আপনার সন্তানের জন্য কত জায়গায় কত কিছু করলেন। আমি বলবো মা, শামীম রেজা আপনার সন্তানের মতো এখন থেকে তাহাজ্জুদের নামাজ পড়েন, আল্লাহ তাআলা আপনাকে নেক সন্তান দান করবে। এবার হযরতে আবুল খায়ের রহমতুল্লাহ আলাইহি বলেন আমার ইবাদত কবুল হচ্ছে না, আমি যখন স্বপ্ন দেখলাম আমি আল্লাহ তাআলার কাছে কান্না করতে লাগলাম তাহাজ্জুদের নামাজ পড়া। যখন তাহাজ্জুদের নামাজ পড়ে কান্না করতেছি, হঠাৎ করে আমি ওই সময় দেখলাম আমার মুরাকাবার মধ্যে কে যেন একজন বসে আছেন, আর উনি আমাকে বলতেছেন এ আবুল খায়ের তোমার নামাজ কেন কবুল হচ্ছে না জানো? বলে কারণ কি? বলে তোমার পেটের মধ্যে অধিকাংশ খাবার হারাম। অধিকাংশ খাবার হারাম। আমরা অনেকে মানুষের ঘরে খাবার খাই ঠিক, সে আমাকে হালাল খাওয়াইলো না হারাম খাওয়াইলো এটা যাচাই কথা বলেন না, যাচাই। এই বিপদটার ভিতরে আমরা হুজুররা বেশি আছি। কেন? মসজিদের চাকরি করি, মসজিদের চাকরি করার কারণে এই চাকরির মনে করেন যে সান্নিধ্যে থাকাতে সভাপতি, সেক্রেটারি, এলাকার যে কোনো কেউ দাওয়াত দিল, দাওয়াতে গেলাম, এ হারাম খায়, এ ঘুষ খায়, এ পরের হক মেরা মেরা খায়, বা এলাকার যে কোনো মানুষ দাওয়াত দিল তার ঘরে খাবার খাইলাম। কারণ যদি দাওয়াতে না যায় হুজুরের চাকরি শেষ। কথা বলে না কেন? আমি আমার মসজিদে একদিন বইলা দিছি যদি কোনো মানুষ হারাম খান, ঘুষ খান, পরের হক মেরা মেরা খান, আমারে কোনোদিন দাওয়াত দিয়েন না। উত্তর হুজুর কারণ? উত্তর হইল হারাম খাওয়ার কারণে আমি যে ইবাদত করব আমার ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। আমি যে আপনার এতগুলো মানুষের দায়িত্ব নিয়ে মসজিদের ইমামতির জায়গায় দাঁড়াইলাম, আমার নামাজই যদি না হয় তা আপনারা নামাজ কেমনে হবে? হুজুর কথা সত্য, কথা সত্য। তা আপনারা যারা এখানে আছেন পরের ঘরে খাইতো একটু সাবধান, কিন্তু আপনারা যদি এলাকার ভিতরে যে বড় অনুষ্ঠানটা হয় এই অনুষ্ঠানটা করে এলাকা সুৎকুর ঘুষতে টাকার অভাব নাই, বিশাল অনুষ্ঠান করছে, আপনি এর দাওয়াতে আগে যান, কারণ দাওয়াতে না গেলে আপনার ইজ্জত থাকবে না, বাইসা সইলেন, নাহলে নামাজও আল্লাহর কাছে কবুল হবে না। আবুল খায়ের রহমাতুল্লাহ আলাইহি বলেন আমি ওই মুরাকাবার মধ্যে চিন্তা করতে লাগলাম আমি মানুষের ঘরে খাবার খাই বিদায় আমার ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুল হয় না। এবার আমি আবুল খায়ের রহমাতুল্লাহ আলাইহি সুন্দর করে মানুষের ঘরে খাবার খাওয়া বন্ধ করে দিলাম। আমি কোনো মানুষের ঘরে কোনো খাবার খাই না। আমি চিন্তা করতে লাগলাম আমি যে আজকে এতদিন পর্যন্ত কোনো খাবার খাই না, তাহলে আমার পেটের ক্ষুধার কারণে আমি দুনিয়াতে কিছুদিন পরে ইন্তেকাল করব। আবুল খায়ের রহমতুল্লাহ আলাইহি বলেন আমি 5 দিন পর্যন্ত টানা খাবার খাওয়া বন্ধ করে দিলাম। খাবার খাওয়া যখন আমি বন্ধ করলাম, আমার একমাত্র খাবার যখন বৃষ্টি হইতো, আমার একটা নামাজের মুসল্লা ছিল, যে নামাজের মুসল্লা আমি আমার হালাল টাকা দিয়ে কিনেছিলাম, ওই নামাজের মুসল্লাটাকে আমি বৃষ্টির পানিতে ভিজাইলাম। ভিজায়া ভিজায়া আমি নামাজের মুসল্লার একটি চিপা চিপা আমি সেখান থেকে পানি বক্ষণ করলাম। অনেক দিন পর্যন্ত আমার পানির ক্ষুধা নিবারণ হইল, কিন্তু যখন আমার নামাজের মুসল্লাটা শুকিয়ে গেল, আমি নামাজের মুসল্লাটা বিছায় বিছায় নামাজ পড়ি, কিন্তু 5 দিন হয় আমার পানিও শেষ হয়ে গেছে, কোনো খাবার নাই, আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টিও দেয় না। এবার আমি নামাজের পাশাপাশি
অবসর সময়গুলা কাটানোর জন্য পেটের ক্ষুধায় টিকতে পারতেছি না, আমি আবার দুরূদ শরীফ আদায় করতেছি। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এমন ভাবে 5 দিন চলে গেছে। 5 দিনের মাথায় আমি ক্ষুধার জ্বালা সহ্য করতে না পাইরা আমার আল্লাহ তাআলার কাছে সিজদায় পড়ে রইলাম। আমি সিজদার মধ্যে ঘুমন্ত অবস্থায় ছিলাম। এমন টাইমে আমি নামাজের সিজদার মধ্যে দেখতেছি আমার ঘরের মধ্যে একটা নূরের আলো ঝলমল ঝলমল করতেছে। আমি মাথাটা উঠানোর চেষ্টা করলাম, কিন্তু আমার ঘরটা অন্ধকারটা এমন আলোকিত হয়ে গেছে। এই অন্ধকার ঘরটা আলোকিত হওয়ার কারণে আমি আমার চোখটা ঠিক মতো খুলতে